আচ্ছা, কে একটা যিনি কোশ্চেন করছিলেন ভাই, একটু আবার করেন তো, রেলিভেন্স আর প্রক্সিমিটির মধ্যে পার্থক্য কি? রেলিভেন্স কিওয়ার্ডটা আপনার টোটালি ডিফারেন্ট হবে, স্যাম কিওয়ার্ড না কিন্তু রেলিভেন্ট হবে। আর প্রক্সিমিটিটা হচ্ছে আপনার মেইন কিওয়ার্ডটা প্রিপজিশন অথবা কনজাংশনের মাধ্যমে একটু কম মানে ছোট বড় করা লাগবে। মানে কখনো একবার একটা কনজাংশন ইউজ করবো, কখনো দুইটা ইউজ করব। আরিফুল ভাই, মেইন কিওয়ার্ডটাকে আমরা কখনো কনজাংশন অথবা প্রিপজিশনের মাধ্যমে বড় করব, ছোট হবে না অবশ্যই, কখনো বড় হবে, কিন্তু আমার মেইন কিওয়ার্ডটা ওরকমই থাকবে। আর রেলিভেন্ট কিওয়ার্ড হচ্ছে আপনার টোটালি ডিফারেন্ট কিওয়ার্ড, বাট এই কিওয়ার্ডের সাথে রেলিভেন্ট। এখানে দেখেন, যখন আমাদের সার্চ করছি আমরা কি সোশ্যাল মিডিয়া ফর বিজনেস কোর্স, এখানে রেলিভেন্স কিওয়ার্ড কি আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্টিফিকেশন, ফ্রি মার্কেটিং কোর্স অনলাইন উইথ সার্টিফিকেট, সোশ্যাল মিডিয়া ট্রেনিং ওয়ার্কশপ, টোটালি কিন্তু ডিফারেন্ট কিওয়ার্ড, বাট রেলিভেন্স। আর আমাদের যেটা বলছি যে প্রক্সিমিটির ক্ষেত্রে আমাদের কি করব? প্রক্সিমিটিটা হচ্ছে দেখেন, এখানে আমাদের সোশ্যাল মিডিয়া ফর বিজনেস, এখন আমরা যদি দিতাম যে সোশ্যাল মিডিয়া বিজনেস কোর্স, ফর বাদ দিলাম, যদি আমাদের মেইন কিওয়ার্ড হইতো আমাদের সোশ্যাল মিডিয়া বিজনেস, আর তখন আমাদের প্রক্সিমিটি কিওয়ার্ড হবে সোশ্যাল মিডিয়া ফর বিজনেস কোর্স। এই ফরটা আমরা ইউজ করছি এটা এই কারণে, প্রক্সিমিটির কারণে এটা ফর ইউজ হয়েছে। বুঝতে পারছেন? ওকে। আচ্ছা, তারপর আমাদের দেখেন কিওয়ার্ড রেলিভেন্সটা তো বুঝতে পারছেন, একই রেলিভেন্স কিওয়ার্ডের কারণে এইগুলো মানে কন্টেন্ট আপনাদের র্যাঙ্ক শো করাবে, আর কোনো কারণে না। শুধুমাত্র রেলিভেন্স কিওয়ার্ডের কারণেই আমাদের এই কিওয়ার্ড গুলো দেখবেন যে একটা কিওয়ার্ডের আন্ডারে আমাদের একই কন্টেন্ট বারবার আসতেছে। বিভিন্ন কিওয়ার্ড দিয়ে আমি সার্চ দিচ্ছি কিন্তু একই কন্টেন্ট বারবার শো করতেছে, কারণ একটাই, রেলিভেন্স কিওয়ার্ডে ওই কন্টেন্ট গুলো র্যাঙ্ক করানো আছে, আর কোনো কারণ নাই। আর একটা হচ্ছে রেলিভেন্সের পরে দেখেন হাউ টু প্লে উইথ কিওয়ার্ড, মানে আপনি কিওয়ার্ড নিয়ে কেমনে খেলাধুলা করবেন, এইটা বুঝাইছে তাই না? তো এখানে যেটা হয় আর কি, তো কিওয়ার্ড আমরা কোথায় কোথায় ইউজ করব, মানে কোথায় ইউজ করলে আমাদের প্রবলেম হবে না, কোন কোন জায়গায় ইউজ করলে আমাদের কন্টেন্টটা র্যাঙ্কিং নিয়ে আসবে। মেইন তো অবশ্যই টাইটেল, অবশ্যই পুশ দ্য কিওয়ার্ড ইন টাইটেল। টাইটেল কোনটা আমাদের, যেটা কন্টেন্ট যেটাতে আমরা পাবলিশ হবে, এটা হচ্ছে যে আমাদের টাইটেল হচ্ছে এই যেটা, এটা টাইটেল। টাইটেলে অবশ্যই আমাদের কিওয়ার্ড পুশ করতে হবে। আচ্ছা, আমরা একটা যেহেতু ইয়ে করছি, এটা যাই, এটা তো এক্সেসিভ খুবই। টাইটেল, তো টাইটেলে কন্টেন্ট পুশ করছে না, টাইটেলে আমাদের কিওয়ার্ডটা আমরা কি করছি, পুশ করছি, একবার আসছে, মিলে গেছে তাই না? তারপরে কি আছে, কিপ দ্য কিওয়ার্ড 2 টাইমস ইনটু ফার্স্ট 100 ওয়ার্ডস, প্রথম 100 ওয়ার্ডের ভিতরে 2বার নিয়ে আসতে বলছে কন্টেন্ট, মানে একটা কিওয়ার্ডকে প্রথম যে কন্টেন্টটা থাকবে, প্রথম যে প্যারাগ্রাফটা থাকবে, ফার্স্ট প্যারাগ্রাফের ভিতরে 100 ওয়ার্ডের ভিতর 2বার কিওয়ার্ডটা নিয়ে আসতে বলছে। এখানে যদি 2বার আসে না, এখানে একবার আসছে, একবার আসছে। আর একটা এখানে একটু রিলেভেন্স কিওয়ার্ড টাইপের বলতে প্রক্সিমিটি ইউজ করে আর একবার নিয়ে আসা হয়েছে। এখানে কোথা দিয়ে নিয়ে আসা হয়েছে, গ্রেট মার্কেটিং অন সোশ্যাল মিডিয়া, রেলিভেন্সের মাধ্যমে নিয়ে আসা হয়েছে এই আর কি, আর বেশি জায়গায় নিয়ে আসে নাই এরা। আর নেক্সট এটা হচ্ছে সাবহেডিং। সাবহেডিং এর ক্ষেত্রে দেখেন কি বলছে, যে মেক সাবটাইটেল। সাবহেডিং আর সাবটাইটেল কিন্তু একই জিনিস।
মেক সাবটাইটেল উইথ ইউজিং কিওয়ার্ড, মানে সাবটাইটেল আমরা লিখবো, সেই সাবটাইটেল অবশ্যই আমাদের কিওয়ার্ড থাকবে। তো দেখেন এখানে কি করছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি আছে, সাবটাইটেল আছে না, এবং এরা দেখেন দুইবার নিয়ে আসছে, এরা কিন্তু এটা দুইবার নিয়ে আসছে, এটা স্টাফিং এর কারণে, এটা দুইবার নিয়ে আসছে, তারপরে কিন্তু প্রবলেম করে নাই। তারপরে কি বলছে দেখি, যে রিপিট দ্য কিওয়ার্ড অন বডি। বডি কোনটা, বডি হচ্ছে আমাদের কন্টেন্টের প্রথম প্যারা এবং শেষ প্যারা বাদে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে কন্টেন্টের বডি। এটা হচ্ছে আমাদের প্রথম প্যারা, এটা প্রথম প্যারা বাদ, আর এইখানে আছে লাস্ট প্যারা, এটা হচ্ছে লাস্ট প্যারা, এই লাস্ট প্যারা হচ্ছে এটা, এটা বাদ দিলে আমাদের মাঝখানে যেটা থাকে সম্পূর্ণ বডি। তো বডির মধ্যে কি বলছে, যে বডির মধ্যে কিওয়ার্ডটা নিয়ে আসতে হবে। রিপিট, রিপিট মানে কি, বারবার রিপিট, মানে একটা কিওয়ার্ড যখন বারবার আসে তখন রিপিট বলা হয়, মানে কিওয়ার্ডটা কয়েকবার নিয়ে আসতে হবে বডির ভিতর। এটা একটা কিন্তু, এগুলো কিন্তু মোটামুটি মেনে চললেই কিওয়ার্ডটা কিন্তু এসইও স্ট্রাকচারাল কন্টেন্ট হয় আর কি। তো বডির মধ্যে নিয়ে আসবো, এখানে অবশ্যই এরা বডির মধ্যে নিয়ে আসছে, বডির মধ্যে অনেকবার নিয়ে আসছে। আর যেটা বলছে যে ইনক্লুড কিওয়ার্ড ইন ইওর লাস্ট প্যারাগ্রাফ, লাস্ট প্যারাগ্রাফের মধ্যে অবশ্যই আমার কন্টেন্টটা নিয়ে আসতে হবে। তো লাস্ট প্যারাগ্রাফ হচ্ছে এইটা, লাস্ট প্যারাগ্রাফের মধ্যে এরা কয়েকবার কন্টেন্ট আসছে, তিনবার এখানে একবার, এখানে একবার, এখানে একবার, তিনবার একটা কিওয়ার্ড লাস্ট প্যারাগ্রাফে তিনবার আসছে। তো এটার সাথে কি মিলছে, একটু রিভিউ দেন যে এই কিওয়ার্ডের সিস্টেমের সাথে কি আমাদের যেটা দেখাইলাম কিওয়ার্ড, এটা কি মিলছে কিনা। না এটা প্রবলেম হবে না, এই কারণে যে কারণ স্টাফিং, স্টাফিং দেখাইলাম না, এই যে স্টাফিং দেখেন, স্টাফিং এ হোয়াইটটা কতবার আসছে একটা সেন্টেন্সে দেখেন, স্টাফিংটা যেটা কারণে এখানে বারবার আসছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা 53 বার আসছে একই কারণে। অনেক ভাই বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসলাম আমাদের কিওয়ার্ড প্লেসমেন্ট, ডিরেক্ট দেখেন কিওয়ার্ড প্লেসমেন্টটা এখানে কিভাবে সুন্দরভাবে বোঝানো হয়েছে, যে কিওয়ার্ড প্লেসমেন্টটা আসলে কোথায় কিভাবে থাকে। আমাদের যদি এখানে কিওয়ার্ড হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমাদের প্রথমে দেখেন টাইটেলে আসছে, তারপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জায়গা রেজাল্ট দিয়ে এটা রিলিভেন্স করছে, রিলিভেন্স করে কি করছে ফার্স্ট প্যারাগ্রাফে নিয়ে আসছে একবার, আবার হেডিং এ নিয়ে আসছে একবার, বডির মধ্যে নিয়ে আসছে কয়েকবার, লাস্ট প্যারাগ্রাফে নিয়ে আসছে দেখেন তিনবার, লাস্ট প্যারাগ্রাফের লাস্ট হেডিংটা আছে, লাস্ট হেডিং এ নিয়ে আসছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, প্লাস লাস্টের যে প্যারাটা ওর ভিতরে দুইবার সার্চ ইঞ্জিন শব্দটা নিয়ে আসছে। এই হচ্ছে কিওয়ার্ডের প্লেসমেন্টের সিস্টেম। যদি আমরা এই কয়েকটা সিস্টেম মেনে চলি, আশা করি আমাদের কিওয়ার্ড, আমাদের আর্টিকেল, আমাদের কন্টেন্ট মোটামুটি গুগলের কাছে একটু হইলে প্রায়োরিটি পাবে, এবং এইভাবেই আমরা কন্টেন্ট গুলো লিখবো সাধারণত। এই হচ্ছে অবস্থা আপনাদের। তো আজকের ক্লাসের মেইন কিন্তু এগুলো নেই। এখন প্লেসমেন্টটা দেখেন, প্লেসমেন্টটা আমি তো আপনাদেরকে বুঝাইলাম, এই যে হাউ টু প্লে কিওয়ার্ডটা দেখলেন না, এইটা বোঝানোর পরে আমি আপনাদের একটা সাইডে নিয়ে গেছি, এইটা দেখাইলাম, দেখানোর পরে আবার আমি এখানে নিয়ে আসলাম, এখানে আসে আরেকটা উদাহরণ হয়েছে, এটা আরেকটা উদাহরণ যে আমার প্লেসমেন্টটা কিওয়ার্ডটা কোথায় কোথায় আছে না আছে, এই প্লেসমেন্টটা আমি এই সাইডে দেখাইছি, এই সাইডের মধ্যে দেখাইলাম। আর এখানে আমি এখানে জাস্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যে তাহলে দেখেন এরকম প্লেসমেন্টটা এরকম হবে। বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন এখন আজকের ক্লাসের মধ্যে। আর আমরা নেক্সট ক্লাসে আর্টিকেল রাইটিং এর টোটালি আমরা একটা দেখবো যে একটা আর্টিকেল কিভাবে লিখতে হয়। আর এর জন্য আমার দুটো টুলস লাগবে, একটা হচ্ছে গ্রামারলি আর একটা হচ্ছে আর্টিকেল ফর অথবা ওয়ার্ড এআই। আমি যে কোনো একটা নিব, আর হচ্ছে যে আর্টিকেল গ্রামারলিটা আমি ফ্রি ভার্সনটা ইউজ করব। তো নেক্সট ক্লাসে আমরা এটা দুইটা ইউজ করে আমরা একটা টোটালি একটা আর্টিকেল লিখব, ব্লগ আর্টিকেল, মানে আর্টিকেল লেখার আর কি একটা ওয়ে দেখাই দিব।
আপনাদের আজকের ক্লাসে কোনো প্রবলেম আছে? প্রবলেম না থাকলে যদি অন্য কোনো প্রবলেম থাকে, ক্লাসের বাইরে যদি কোনো প্রবলেম থাকে সেটা বলতে পারেন। ফারুক ভাই, আপনার কোনো প্রবলেম নাই? মিসিং ক্লাসটা কালকেও করতে পারেন, সমস্যা নাই, কারণ এখন তো আপনাদের কোনো চাপ নাই, কালকেও করতে পারেন। আগামীকাল করেন তাহলে মিসিং ক্লাস। আমি গ্রুপে পোস্ট দিব একটা, গ্রুপে গ্রুপে পোস্ট দিব, ওখান থেকে আপনারা একটু ম্যানেজ করে নিন। আচ্ছা আশরাফ ভাই, আপনার কোনো প্রবলেম আছে? প্রবলেম যাদের আছে তারা একটু লিখে দেন। সাকিব ভাই, আপনার প্রবলেম থাকলে বলতে পারেন। জাবের ভাই আপনারা বলতে পারেন। মাহবুব হাসান ভাই। আচ্ছা, ডোমেইন হোস্টিং কিনছেন সাকিব ভাই, কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারছেন না। ওয়ার্ডপ্রেস আপনি কি সি প্যানেলে ঢুকছেন? আপনি নেম সার্ভার আপডেট করছেন? যদি না করে থাকেন, সবকিছু ঠিকঠাক করেন, তাহলে আপনি ইনস্টল সি প্যানেলে ঢোকেন। সি প্যানেলে ঢুকে আপনি যেভাবে দেখাচ্ছি ওভাবে ইনস্টল করেন। আচ্ছা, আরিফুল ভাই যদি হেল্প করতে পারে তাহলে তো খুব ভালোই। একজনকে আপনি হেল্প করেন, কোনো সমস্যা নাই। হ্যালো ভাইয়া, জি, যে প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা কন্টেন্ট লিখতে হবে, তাই তো? তা তো অবশ্যই। একটা করে প্রোডাক্টের ক্ষেত্রে কোনো সময় 2-3টা কন্টেন্ট লিখতে হবে। তাই শুধু একটা কন্টেন্ট না, কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে 2-3টা কন্টেন্ট লিখতে হতে পারে। সেটা তখন কিভাবে বুঝবো যে দুটো কন্টেন্ট লিখতে হবে? আপনি হয়তো একটা কিওয়ার্ড দেখলেন যে একটা প্রোডাক্টের ক্ষেত্রে 4টা কিওয়ার্ড দিয়ে প্রোডাক্ট র্যাঙ্ক করা যায়। এখন আপনার কম্পিউটার তো সে তো অবশ্যই এটা কোনো না কোনো বের করবে যদি থাকে আর কি। যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন তখন দেখবেন যে একটা কিওয়ার্ডে 4-5 রকমের ভাবে সার্চ করতেছি। তো ওই সার্চ করলে দেখা যাচ্ছে ওই 4-5টা কিওয়ার্ড দিয়ে সার্চ করলে একটা প্রোডাক্ট দেখাচ্ছে। সেক্ষেত্রে আমরা আমাদের কাজ হবে ওই 4টা প্রোডাক্টে 4টা কমেন্ট লিখতে হবে, যাতে ওই 4টে কিওয়ার্ডের একই কিওয়ার্ড কিন্তু প্রোডাক্ট একই আসতেছে, মানে একই প্রবলেমের সলিউশন চাচ্ছে। সেক্ষেত্রে ওই 4টে কন্টেন্টের জন্য আমরা 4টে কিওয়ার্ডের জন্য 4টে কন্টেন্ট লিখবো, তাহলে কাজ হবে। মানে একটা কন্টেন্টে একটা কিওয়ার্ড দিতে পারবো, আর বাকিগুলো হচ্ছে যে মানে প্রতিটা কন্টেন্টের জন্য আলাদা আলাদা করে রেলেভেন্স কিওয়ার্ড দিয়ে আমরা কিওয়ার্ডের জন্য কন্টেন্ট আলাদা লিখতে করে কন্টেন্ট লিখতে হবে। অবশ্যই রেলেভেন্স আচ্ছা, কিওয়ার্ড দিয়ে আমরা কন্টেন্ট লিখতে হতে পারে। মানে একটা কন্টেন্টে তাহলে একটাই হচ্ছে যে আপনার কিওয়ার্ড দিতে হবে, মেইন কিওয়ার্ড একটা দিয়ে ওটা রিলেভেন্সি আকারে বাকিগুলো কন্টেন্টের দিতে হবে। মেইন কন্টেন্ট থাকবে একটা, রেলেভেন্স কন্টেন্ট থাকবে মিনিমাম 4 থেকে 5টা। মেইন কিওয়ার্ড থাকবে একটা কন্টেন্টের, আর রেলেভেন্স কিওয়ার্ড থাকবে 4 থেকে 5টা। এই সময় আচ্ছা, যখন কোনো রেলেভেন্স জি কন্টেন্ট ইউজ করার কারণ হচ্ছে আমাদের ওই কিওয়ার্ডে যদি কেউ সার্চ দেয় তাহলে আমাদের কন্টেন্টটা যাতে শো করে। আচ্ছা, যখন আমরা কোনো রাইটারকে দিয়ে লেখাবো তখন আপনি যে আজকে যে বিষয়গুলো দেখালেন তখন কি এইভাবে ওনাকে বলে দিতে হবে, না উনি রাইডাররা তো এইভাবে? এটা জানে, রাইডারকে এগুলো বলতে হবে না, রাইডাররা জি এটা জানে। আপনি জাস্ট এটা চেক করবেন আপনার কিওয়ার্ডটা ঠিক মতো আছে কিনা, রিলেভেন্স কিওয়ার্ড গুলো দিবেন। আপনি ধরেন একটা রাইডারকে আপনি যখন কাজের একটা দিবেন তখন আপনি কিভাবে দিবেন, আপনি তার জি প্রথমে কি করবেন, আপনার মেইন কিওয়ার্ডটা লিখবেন যে মেইন কিওয়ার্ড এটা, তার নিচে লিখবেন রেলেভেন্স কিওয়ার্ড 3টে দিবেন বা 4টা দিবেন, দিয়ে বলবেন যে আমার এটার মধ্যে 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখে দেন। সে তখন কিন্তু বুঝবে যে মেইন কন্টেন্ট থাকবে আমার এটা, আর রিলেভেন্স কন্টেন্ট আমার এটা। সে ওইভাবে ইউজ করে আপনার আর্টিকেল লেখাই দিবে। মানে শুধু রিলেভেন্সিটা বলে দিব, আর স্টাফিং আর হচ্ছে যে না, প্লেসমেন্ট এগুলো বলতে ওগুলো হবে না, উনি? এগুলো বলতে হবে না। আচ্ছা আচ্ছা, জি আচ্ছা। আর আমরা যে রিভিউ, প্রোডাক্ট রিভিউ যেগুলো, সেগুলো আমরা কেন লিখি? প্রোডাক্ট রিভিউ রিভিউ কেন লিখবেন? রিভিউ তো আপনার হচ্ছে যখন প্রোডাক্টের রিভিউ চাওয়া হয় তখন প্রোডাক্টের রিভিউর ভিতর ফিচার ইউজ করবেন। একটা প্রোডাক্টের ফিচার, যেমন ফিচার কন্টেন্ট লিখবো আমরা,
মানে একটা রিভিউ কন্টেন্টের ভিতরে কিন্তু ফিচার কন্টেন্ট আসবে। যখন আমাদের রিভিউ লিখতে যাবো একটা আর্টিকেলের ভিতর, আমাদের 5টা হয়তো ভিতরে 5টা ফিচার থাকবে, ফিচার 1, ফিচার 2, ফিচার 3, ফিচার 4, ফিচার 5। একটা কন্টেন্ট দেখবেন আপনার 1,500 হয়ে যাবে ওয়ার্ড। তখন আপনার এইগুলো অ্যারেঞ্জ করে একটা কন্টেন্ট হবে। তখন এই একটা কন্টেন্ট যখন রিভিউ দিবেন তখন কাস্টমার আসবে, কি ভিজিটর আসবে, আসার পরে পড়ার পরে সে কিন্তু ওগুলো দেখেই কিন্তু একটু কনভিন্স হবে যে হ্যাঁ প্রোডাক্টটা কেনা যায়। এই জন্য রিভিউটা লেখা হচ্ছে যে কাস্টমারকে, ভিজিটরকে কাস্টমার বানানো, আর কিছু নেই। আমার এখানে একজন ভিজিট করতে আসছে, সে কিনতে আসুক বা যাই দেখে আসুক, তাকে কাস্টমার বানানোই আমার কাজ হচ্ছে রিভিউ কন্টেন্টের মাধ্যমে। কারণ আমি বলছিলাম কিওয়ার্ডের মধ্যে যদি বেস্ট থাকে আর রিভিউ থাকে কোনো কিওয়ার্ডের শেষে অথবা প্রথমে, তখন বুঝবেন ওই কিওয়ার্ডটা হচ্ছে বাইং কিওয়ার্ড। যারা কিনতে চায় তারাই কিন্তু এই কিওয়ার্ডে ছাড় দেবে, তাছাড়া বাকিরা দিবে না। তাহলে আমরা হচ্ছে যে কন্টেন্ট লেখার ক্ষেত্রে অবশ্যই রিভিউ কন্টেন্ট লেখাটাই বেস্ট, হ্যাঁ, তাই না? আমরা রিভিউটা ইউজ করে সাধারণত অ্যামাজনের সাইট যারা বানায় এরা বেশি জি। ইউজ করে। আর আমরা যদি অ্যামাজন সাইট না বানাই, নর্মাল ব্লগ বানাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের ব্লগ কন্টেন্ট গুলো বেশি লিখতে হবে। আর অ্যামাজনের কন্টেন্ট লেখার সিস্টেমটা আমি দেখাবো, প্লাস ব্লগ কন্টেন্ট লেখার সিস্টেমটা আমি দেখাবো কালকে, যদি ক্লাস হয় আর কি। তখন আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কখন কোনটা লিখতে হবে। বুঝতে পারছেন? জি, আর হচ্ছে যে ওই যে আপনার হচ্ছে যে মানে চেকিংটাও আগামীকালকে মানে পরে ক্লাসে দেখাবেন, তাই তো? আর্টিকেল চেকিং করবে কিভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। জি, ঠিক আছে। জি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকবেন সবাই।